ভাই আমরা খুশি করার লেগে কইছেন না? আসলে আসলে আচ্ছা ঠিক আছে। ভাই ইউটিউবে ছাড়েন না ভাই। সাবস্ক্রাইবার কম, টেনশন নাই। দেখবে না, দেখবে না। উঠেন উঠেন উঠেন। 146-এ এই যে সবুজে অবশেষে একটা বাস পাইছে, তার এটা খুবই দরকার ছিল। বলছে এই রাস্তা যাইতে আমাকে 15 মিনিট লাগে। স্পিকারটা নিছেন? হুম, উঠুন না রে ভাই। হুম হুম 30 মিনিট লাগবে। এ আপনার আইডিয়াই নাই। আমি আগে এলাকে এনে 10 মিনিটে উঠতাম। এখন পারে না, এখন পারে না। এই পাহাড়ে কত আইছি? আপনাকে 30 মিনিটে পৌঁছে যাবে। আর 1 ঘন্টা, দাদা 1 ঘন্টা হবে। 1 ঘন্টা। 10 মিনিটে পুরার রেকর্ড আছে। কি হইলো? আমেদ আলি দিয়ে নি শেষ। রেস্ট বলতেছি হুম, গড়ায় ওঠার ব্যবস্থা নাই। ঘরে নামার ব্যবস্থা আছে। নামার সময় তো লাভ দিও না তো পারবো। লাভ দিয়ে নামার লাগবে না, ঘরে নামতে পারবে। সূর্য শেষ। আমরা যাচ্ছি কোথায়? কোন জানা? লাংলদ। লাংলদে যাইতে আমি অবস্থা অবস্থা খারাপ যদিও, তারপর আমি সেকেন্ড অপশনে আছি। 5 জনের মধ্যে সেকেন্ড আমি। আর এই যে 3 নম্বর অপশন চলে আসছে। বাকি 2 জনের অবস্থা খুবই খারাপ। দুজনের মধ্যে একজন অবস্থা বেশি খারাপ, তো আরেকজন সাপোর্ট দিতেছে, একজন চলতেছে। কেমন? হ্যাঁ সেই স্বাদ। গোয়াল খেয়ে কেমন লাগছে? গোয়াল বাইরিতেছে, গোয়াল বাইরিতেছে। ওই যে গেঞ্জি খুলে লাইছে, বাসলে উঠছে, যাইতেছে, তার পা ভাই চলতেছে। অল্প একটু সামনে জিরি আছে, জিরি পানি খামো। বোতল একটা না হলে ভুল হতো না। পানি দরকার ছিল। আমার মাথায় ছিল না, নিচে মনে করে আমি আবার বয় জিরিয়াল আজকে দোকান বন্ধ। এই দোকানে না ইয়া বেচে সর্বত বিক্রি করতে হবে। শরবত না? সামনে একটা দোকান থাকতে পারে। ना चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं কথা হিসেব করে লাগবে। এই জীবনে প্রথমবার ট্রেক করতে এসে পানি খেলে খুব মনে সিনেমা আরো কষ্ট। হাঁটতে হাঁটতে অনেক ডিস্টার্ব করতেছে স্বাস্থ্যবান লোকগুলা। একবার যদি পড়তে পারি এই জায়গা থেকে। কোনটা দেব? টেলসিন। ওই যে ঝর্ণা, পানি পড়তেছে। কেরে ঘুরে গেছে। এটা আমারও একই অবস্থা। অনেক ভয়ানক রাস্তা, একবার পা ফসকালে। হ্যাঁ, লাঙ্গল ঝর্ণাকে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা হিসেবে ধারণা করা হয়। এর উচ্চতা 388 থেকে 90 ফিটের মতো হবে। তো লাংলকে সাধারণত দেখা যায় যে বর্ষাকালেই পানিটা থাকে, অন্যান্য সময় আসলে এত পানি থাকে না। আসার পরটা খুবই দুর্গম থাকে বর্ষাকালে, যার জন্য এখানে পর্যটক তেমন একটা আসে না। ঝিরিপথগুলোতে প্রচুর পানি থাকে, যার জন্য আসে না। পাথরের রাস্তাগুলো খুব পিচ্ছিল থাকে। আর আপনারা যারা আসবেন চেষ্টা করবেন পানি নিয়ে আসার জন্য, কারণ পানির জন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল। অবশেষে আমরা ঝিরির পানি খেতে বাধ্য হয়েছিলাম। তো আপনারা যারা আসবেন অবশ্যই সাথে পানি নিয়ে আসবেন। উপরে ছবি তোলো।
এই যে এবার একটা ছবি তুললাম। ভাই আরো চাপতে হবে, আরো চাপতে হবে। ভাই পড়ে যাবে না করতে গিয়ে এই পিছলা আছে কিন্তু। আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে আমরা এখানে এসে পৌঁছাইলাম। আর সবচাইতে ভালো ব্যাপার যেটা, এই ঝর্ণায় শুধু আমরা 5 জন, আর একজন বাহিরের লোক নাই বা অন্য কোনো পর্যটক নাই এখানে, শুধু আমরা একাই। তো পুরো জায়গাটা মনে হইতেছে আমরাই কিনে নিছি। এত বড় ঝর্ণা, এত সুন্দর পরিবেশ, পুরোটাই আমার একা, আর কারো না। তো এখন আমরা যাব হচ্ছে কোথায়? নাফাগুমের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ না, রেমাক্রি থেকে নাফাগুম। আজকে তো ওখানেই রাত থাকবো। ইনশাল্লাহ ওখানে দেখা হচ্ছে পথে। আল্লাহ হাফেজ।